আসসালামু আলাইকুম। আজকে আমি ডেঙ্গা বা ডাটা বা ডুগিজ একটাও কই না খানে একটাও রাইট ওটা লইয়া আলাপ করলাম। বা ডেঙ্গা আমরা ওলান বাইন হরমু জলান একবারে মাটিরে কুড়িয়া দিয়া সারা মাটিরে কুড়িয়া দিয়া আর জৈব সার দিয়া ফালাইয়া বাদে এক সপ্তাহ আগে ফালাইয়া রাখি দিমু সকলতা জৈব সার আনিয়া মাটির লগে মিক্স করিয়া মাটিরে কুড়িয়া সুন্দর করে জায়গা করিয়া রাখি দিমু। আর পরে আর কি আমরা ডেঙ্গার বেশি আমরা কেতা করাইলিমু চাষ করিলিমু বাইন করিলিমু ফালাইমু সিটাইয়া আর কি। তো ডেঙ্গা খৌকা নালি শাক খৌকা এটা তো এখানো কেতা ফালাই যায় না একটা একটা করিয়া, তো জিগজা কইয়া উঠি যায়। তো জিগজা কইয়া উঠলে আপনারা করবা কিতা ও যেন আছে ডেঙ্গাই নকল, তো ও ডেঙ্গার ভিতরে দেখবা ছোটো ছোটো ডেঙ্গা থাকে, ওটা ডেঙ্গারে আপনারা কেতা করবা তুলিয়া ফেলাই দিবা। দোকা ও যেন ছোটো ছোটো ডেঙ্গা যেটা আছে ওটারে আপনারা তুলি তুলি ফেলাই দিবা। তো ফেলাই দিলে হইব কিতা উপরোর যে গুণ থাকবো ওগুণ রুষে বড় হইব স্পেসিফাইব আর রুষে বড় হইব, রুষে বড় হওয়ার সাহায্য করবো তারারে। আর কয়দিন পরে যেগুলা আপনারা 2-3 দিন পরে কিতা করবা ডেঙ্গা গুণটারে ওলান আতাইয়া দিবা, ওলান লাড়িয়া উপরে আতাইয়া দিবা। তো ডেঙ্গা বড় হইতে সাহায্য করে হইয়ে ওলান ডেঙ্গা আতাইয়া দিলে। আর ইগুন দেখানি লাল জাতি ডেঙ্গা বা ইগুন ডেঙ্গাও কিন্তু আমলি ডেঙ্গা লাল জাতি আমলি ডেঙ্গা লাল শাক নাই, কিন্তু সেই মনে করেন লাল শাক বা এটা লাল শাক নাই ওগু হইলগিয়া লাল শাক ওই দেখো একটা আছে লাল শাক একটা। মাটিটা আমি রেডি করে কিলান আর পরিচর্যা করে কিলান বা সার দেই, কোন সারটা আমি দেই সব কিছু নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখো কা আমার মাটিটা কিলান রেডি করি এখন। তো এখন দেখো কা আমার মাটিটারে আমি কিলান রেডি করে রাখছি। 2 সপ্তাহ আগে আমি মাটিটারে বালা করে খুঁড়িয়া মাটিটারে রেডি করিয়া রাখছি, সার দিয়া জৈব সার দিছি আমি, জৈব সার এড করিয়া আর বালা করে কুড়িয়া ডিপ করে কুড়িয়া আর পরে ওলা জোড়া করছে মাটিরে। তো এখন দেখো কা আমি মাটিটারে কিলান রেডি করে রাখছি। 2 সপ্তাহ আগে বালা করি আমি কুড়িয়া ডিপ করে কুড়ছি, আমি একটু নিন করে কুড়িয়া তারপরে দেখো কা কতটুক নিন করে কুড়ছি দেখতে পারেন আপনারা, দেখরা কতক্ষণ হামাইবা বললাম ডিপ করে কুড়ছি আমি। আর করে কুড়ার পরে আমি মাটিটারে জোড়া করছি, সুন্দর করে জোড়া করছি দেখতে পারেন আপনারা এরে দেখো কিলান জোড়া করছি। তো সুন্দর করে জোড়া করিয়া পরে আমি জৈব সার অ্যাড করছি, জৈব সার অ্যাড করিয়া তখন আমি আপনারা দেখাইমু আমি বেশি বাইন করি কিলান। তো অটো লগে আমার গেছে বছরই ডেঙ্গার বেশি আমার গার্ডেনও যে ডেঙ্গা হয়েছিল ও ডেঙ্গা তাকে আমি বেশিটা তুলিয়া রাখছি। তো ও বেশি আমি বেশি দেখো কেতা করছি না, জিও ফেলাইছি না, বেশির বাদাগুন ফেলাইছি না, দেখো ডেঙ্গার বেশি আছে কিন্তু। তো ওগুন আমি ওলান করে বাইন করে লিম এখন। তো এখন আমি একটা দিয়া একটু ওলান লড়িয়ে দিলাম না, জেলান বেশিটা হামাই যায় মাটির তলে একটু থোড়া বেশি দিব না, থোড়া দিব
একটু লাড়িয়া চাড়িয়া দিলাম এখন আমি বিচিটা বাইন করে লিছি বাইন করার পরে আমি ও কম্পোস্টটা তোরা আরও উপরে একটু ছিটাইয়া দিলাম দেখো এটা মাল্টিপারপাস কম্পোস্ট তো আমি ওটাতে এখন একটু ছিটাইয়া দিলাম উপরে আর কম্পোস্ট ছিটাইয়া দেওয়া পরে তখন আমি পানি দিলাম একটু পানি দেওয়ার পরে এখন আমি ও কাপড়টা দিয়ে কভার করিয়া রাখি দিব আর এটা দিয়া গুঁড়ার কারণে মাটিটা রাখবো আর খুব সকাল ডেঙ্গাটা উঠে যাব তো এক সপ্তাহ পরে আমি দেখতাম পারমো একটা পাতলা আছে তো দেখতাম পারমো জানে ডেঙ্গাটা উঠে কিনা তো এক সপ্তাহ পরে দেখাইমো আপনারা তো আজকে আমার ডেঙ্গা বেশি বাইন করার মাত্র 2 দিন আর 2 দিন আইয়া দেখি আমি পুরা ডেঙ্গার গাছ সারা উঠে গেছে ছোট ছোট ইয়ে উঠে গেছে দেখো কি সুন্দর ডেঙ্গার গাছ সারা উঠে গেছে তোরা তোরা হয়তো কিমান রয়েছে তো 2-3 সপ্তাহের মাঝে আর কোনো সার টার দেওয়া লাগতো না আর 2-3 সপ্তাহ পরে আমি যখন সার দিব তখন আমি চাউল দেওয়া পানি বা ডাইল দেওয়া পানি যেটা আছে ওটারে আমি রাখবো আর ওগুলো আমি প্রতি সপ্তাহে দিব আর আপনার কাছে যদি এটা সার থাকে না তো ইউরিয়া সার দিলেই বা মেডিকেল গ্রোজ একটা দিলেই বা প্রতি 2 সপ্তাহ পরে তো 1 সপ্তাহ পরে দেখবো বাঁকা লম্বা হয়ে গেছে গাছগুন তো আজকে হইল গিয়ে ডেঙ্গা বাইন করার পুরা 3 মাস তো 3 মাসে ডেঙ্গাটা ওলান হয়েছে সেটা এটা কিন্তু লাল ডেঙ্গা লাল শাক নয় কেউ মনে করেন লাল শাক এটা কিন্তু লাল জাতি ডেঙ্গা দেখো দেখাই আপনারা দেখো লাল জাতি ডেঙ্গা একটা সেরা লাল জাতি ডেঙ্গা আর নালিসাগর জেলা আপনারা দেখাইছিলাম জেলা পরিচর্যা করুন ওলা কিন্তু ডেঙ্গার ওলা সমান পরিচর্যা করুন বা অত সার ঠার দেওয়া লাগে না ডেঙ্গার মাঝে থোড়া অল্প সার দিলেও কিন্তু ডেঙ্গা সুন্দর হয় বা মাটি কিন্তু সুন্দর দেখা লাগে মাটি সুন্দর না হইলে না আপনার ডেঙ্গা সুন্দর হইতো নয় ডেঙ্গা গাছও প্রতি সপ্তাহ তরল সারটা দিবা আমি কোন সারটা ইউজ করি আমি একটা সার ইউজ করি তো এই তরল সারটা আমি বানাইছি কিন্তু বাদ দিয়া যে বাদ আমরা রানলে এখন তো গরমের সময় একটা বাদ নষ্ট হয়ে যায় গিয়া তো এই বাদটা কিন্তু আমি ফালাই না ফালাইয়া আমি ওলান তরল সার বানাইলাই জৈব সার ভিজাইয়া রাখি দেই পরে ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করিয়া আর ওলান লিড লাগাইয়া আর আমি গুড়িয়া রাখি দেই কতদিন করে লাগি ধরে লাগাই 3-4 সপ্তাহ লাগে আমি গুড়িয়া রাখি দেই আর পরে আমি ও সারটা ওলা 2 গ্লান ফটোর মাঝে আমি 1 লিটার তরল সারটা ইউজ করবো যেটা জৈব সার আমি ইউজ করি ওটা আমি কিন্তু কই না ইউরিয়া সার ইউজ করার লাগি স্বাস্থ্যর লাগি কিন্তু ভালো নয় ইউরিয়া সার ওলা যদি একটু কষ্ট যদি করেন আপনার হেলথটা ভালো থাকবো সুস্থ থাকবা আর এই সারটা কিন্তু গাছের লাগি অনেক উপকারী এই সারের মাঝে অনেক কিছু আছে কার্বোহাইড্রেট ক্যালসিয়াম আয়রন বাদে জিঙ্ক ম্যাগনেসিয়াম আর এই 4টা জিনিসে কিন্তু হিউমাস করব ব্যাকটেরিয়া খাইব খাওয়ার টিপস করব আর একটা থেকে হিউরিক অ্যাসিড নিব আর হিউরিক অ্যাসিডের লগে গাছের প্রাণ গাছে খুব ভালো পায় হিউরিক অ্যাসিড আর হিউরিক অ্যাসিড কিন্তু আপনার গাছের লাগে খুব ভালো একটা সার
তো আপনারা যদি সারটা বানাইতে পারেন আর সকল গাছে গাছে দিতে পারেন, আপনার গাছটা কিন্তু খুব সতেজ তরতাজা আর দ্রুত বড় হইব, কিন্তু আপনার গাছটা খুব হেলদি থাকবো, সুস্থ থাকবে আপনারাও। এলাই যদি চাই ফার্স্ট সবজি আমরা বাগানের মাঝে ফলাইয়া রাখি দিই, জানতাম পারবো আমরা এই সবজির মাঝে কিন্তু কোনো কেমিক্যাল দিছি না, সারা অর্গানিক। আমরা স্বাস্থ্যর লাগে কোনো ক্ষতি নাই, বাচ্চা কাচ্চার মুখো আনিয়া সুন্দর সবজি গুনতা বালা সবজি গুনতা আনিয়া দিতাম পারবো। তো চেষ্টা করবা ওলান আমার মতো করার লাগি, জানিয়ে একটু কষ্ট হইব, তারপরেও আর কি আপনার শরীর স্বাস্থ্য দুইটাও ভালো থাকবো, বাচ্চা কাচ্চাও আপনার ভালো থাকবা ইনশাল্লাহ। আল্লাহ বালা রাখতা, জানি সবরও বেমার হয়, ফেরুরও বেমার না হয় না, অনেক বেমার কিন্তু আমরা খানিতা কিও হয়, নানান জাতর কেমিক্যাল থাকে শাকসবজিত। তো এগুলা যদি আমরা বাঁচিয়া খাই, 2টা 4টা আমরা নিজের হাতে সবজিটা ফলাইয়া খাই, তো বেমার আজার থেকে দূর থাকবো আমরা ইনশাল্লাহ। সবজি কিনাত গেলে আমরা কত জাতের ডর থাকে, এটার মাঝে কত জাতি কেমিক্যাল আছে, কত ইউরিয়া সার টার দিয়ে তারা বড় করে, কারণ তারা তো আর নিজের লাগি খাইবার লাগি করেন না, তারা লাভর মুখ দেখতে চায়, তারা 2টা পয়সা আয় করতে চায়, এর লাগি তারা কত জাত সার তারা ইউজ করে। আর আমরা যখন গার্ডেন উডেন থাকে আমরা বেকার ফালাইয়া রাখি দিই, আমরা এখানে বেকার ফালাইয়া রাখবো গার্ডেনটা, আমরা 2-4টা সবজি রাখি না এখানে আমরা গার্ডেনও যদি রাখতাম পারিলাম, তো নিজের হাতে শাক সবজি ফলাইলাম, নিজে নিয়ে সেটা খাইলাম তুলিয়া, আপনার পয়সাটাও সেভ হইল, সকলটাও আপনার 4-5টা ফ্যামিলি আপনার সুন্দর করে চালাইতে পারবা। শাক সবজি কিনারও আপনার চিন্তা থাকলো না যে আমি শাক সবজি গিয়া সপ্তাহে গিয়া কিনতাম হইব, বা এই সবজিটা কিলান আছে কত জাতর কেমিক্যাল আছে, আমি একটা খাওয়া লাগবো আর নিয়া, কারণ আমার আর কোনো চয়েস নাই, আমি একটাও খাইতাম হইব। তো ইনশাল্লাহ আমার মতো আপনারাও করার চেষ্টা করবা, আপনারাও অনেক ফসল পাইবা ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও লইয়া আলাপ করবো। আসসালামু আলাইকুম।